নমস্কার। একটা খুব ইন্টারেস্টিং ম্যারেজ অ্যান্ড ডিভোর্সের কেস এসছে। কেসটা রিয়েলি পিকুলিয়ার। ওয়াইফ, হাজবেন্ড এবং সিস্টার ইন ল, এই নিয়ে ঘটনা। হাজব্যান্ড ওয়াইফের বিয়ে হয়ে গেছে প্রায় 15-16 বছর। তাদের একটি ছেলে আছে, 8 থেকে 10 বছর বয়স। এবার যখন শালির বিয়ে দিতে গেল তার বাবা মা, তখন শালি আর বিয়ে করতে চাইলো না, বলল জামাইবাবুর সঙ্গে আমার রিলেশন আছে এবং জামাইবাবু ছাড়া আমি কাউকে ভালোবাসতেও পারবো না, বিয়েও করতে পারবো না। কন্যা পক্ষের তো মাথায় হাত। কি করা যাবে? সঙ্গে সঙ্গে জামাইকে ফোন করা হলো। জামাই বলল, হ্যাঁ, আমাদের মধ্যে রিলেশন অনেকদিন আগে থেকেই আছে, আমি বিয়ে করতে রাজি আছি। কিন্তু দিদি যে, সে নিজের সম্মানের ভয়ে বলল, আমি ছেড়ে চলে যাব, আমার ডিভোর্স দরকার। আবার তিনি ভয় পাচ্ছেন তার স্বামীর চাকরিটা যেন না চলে যায়, কারণ তাদের ছেলে আছে। দিদির ভাবছেন যে ডিভোর্স করে চলে যায় তাহলে স্বামীর চাকরিটা বেঁচে যাবে। কত বড় আত্মত্যাগ, কত বড় ভালোবাসা। ডিভোর্সের পরেও উনি ভাবছেন তার স্বামীর চাকরি নিয়ে। ডিভোর্স না করলে স্বামীর চাকরি চলে যাবে, কারণ বাইগামি হয়ে যাবে। আবার ছেলেটার প্রতিও তার ভালোবাসা আছে, কারণ স্বামীর চাকরি চলে গেলে, সরকারি চাকরি, তার ছেলেটাই বা কি খাবে, কিভাবে মানুষ হবে। আজকের এই ডেডিকেশনটা সত্যি মনে রাখার মতো। ওদিকে শালি বলছে, না, জামাইবাবু ছাড়া আমি বিয়ে করব না। সমস্যাটা যদি আইনের দিক দিয়ে দেখি, তার সমাধান অন্যরকম। আর যদি সামাজিক দিয়ে দেখি, তার সমাধানটা অন্যরকম, যেটা আমার মনে হয়েছে। এবার যে বড়দি, তিনি ডিভোর্স করার পর হয়তো মানসিকভাবে ভেঙে পড়বেন এবং অন্য কোনো কিছু ঘটনাও ঘটাতে পারেন, সে আভাসও পাওয়া গেছে। আবার হাজব্যান্ড এতদিন ঘর করার পরেও তার ওয়াইফকে ছাড়তে চাইছেন না, কিন্তু শালিকে না হলেও তার চলবে না। এতদিন প্রকাশ্যে আসেনি ব্যাপারটা, কিন্তু যেহেতু শালির বিয়ে দিতে হবে তখন ব্যাপারটা প্রকাশ্যে এসছে। এই অবস্থায় আমার কাছে কেসটি আসে। 3 জনের সঙ্গে আলাদা আলাদা করে কথা বললাম। স্থান, কাল, পাত্র, নাম এগুলো আমি ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো সিক্রেট ইভেন্ট, খুব সিক্রেট এগুলো। শুধু ঘটনাটা আমি বলছি। আমার কাছে যখন আসেন, আমিও প্রথমে হতভম্ব হয়ে পড়ি, কী সমাধান দেব। আইনের সমাধান একরকম, আর যদি 3 জনকে এবং ছেলেকে বাঁচাতে হয়, তাদের সব কিছু ঠিক থাকে, তার সমাধানটা অন্যরকম, সেটা আইনের সঙ্গে ম্যাচ করবেন না। তখন আমি খুব রিস্ক নিয়ে বড় যিনি দিদি, তাকে কথা বললাম। তিনি স্বামীকে খুব ভালোবাসেন অন্তর থেকে এবং ছেলেকেও ভালোবাসেন, আবার বোনকেও ভালোবাসেন। তবে এই ঘটনার পর তিনি ভেঙে পড়েছেন ন্যাচারালি। তিনি বললেন, আমি আমার সম্মান নিয়ে স্যাক্রিফাইস করতে পারবো না, আমার কাছে সম্মানটা অনেক বড়। হাজব্যান্ডও ওনাকে ছাড়া থাকতে পারবে না, আবার শালিকেও ছাড়তে পারবে না। শালিও দিদিকে ছাড়া থাকতে পারবে না, আবার জামাইকে ছাড়াও, মানে দিদির হাজব্যান্ডকে ছাড়াও থাকতে পারবে না। পিকুলিয়ার সমস্যা। তখন আমি বললাম, দেখুন, আইনে আছে যে এগ্রিভ পার্টি যদি চ্যালেঞ্জ না করে বা এগ্রিভ যদি কেউ না হয়, তাহলে কোনো কেস দাঁড়ায় না। বাইরের কেউ এসে ডিভোর্সের মামলা করে দিতে পারে না, বাইগামি গ্রাউন্ডে বা অন্য গ্রাউন্ডে। এখানে একমাত্র ওয়াইফই মামলা করতে পারে, অথবা যার সঙ্গে বাইগামি চলছে তিনিও মামলা করতে পারেন, সেটা অন্য গ্রাউন্ডে। এক্ষেত্রে আমি অ্যাডভাইসটা ঠিক লিগালি নয়, কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি ওনাকে হাত জোর করে বললাম যে দেখুন, যা হবার হয়ে গেছে। আপনি যদি ডিভোর্স করেন, আপনি একাকিত্বে ভুগবেন, তারপরে ঘটনা অন্যরকম হলেও হতে পারে। সেক্ষেত্রে আপনার স্বামীও ঠিকতে পারবে না, কারণ স্বামী আপনাকে ভালোবাসে, এবং ছেলেটারও ক্ষতি হবে। সকলের মুখ চেয়ে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। বোনকে আপনাকে
সতীন হিসেবে মেনে নিতে হবে। এই কথাটা কিন্তু আইনের কথা নয়, আগেও বলছি, সামাজিক কথা, সামাজিক ন্যায়ের জন্য আমি বলছি। তাহলে কিন্তু পুরো সংসারটা বেঁচে যাবে। ওদিকে আপনার ডিভোর্স, আপনি সেরকম হলে আলাদা থাকবেন, একই বাড়িতে থাকুন, আলাদা ঘরে। এবার হয়তো প্রথম খুব কষ্ট হবে, স্যাক্রিফাইসিং লাগবে, কিছুটা অপমানও লাগবে, সব কিছুই লাগবে, সব কিছুই আমি মানি। কিন্তু একটু যদি সহ্য করতে পারেন তাহলে সংসারটা বেঁচে যাবে। তা ওনাদেরকেও বললাম যে এটা আপনারা অন্যায় করেছেন, ওনারা সেটা মেনেও নিয়েছেন। আসলে অনেক সময় হয় না, অ্যাক্সিডেন্টালি অনেক কিছু হয়ে যায় না চাইলেও, এবার একবার কিছু ঘটে গেলে সেটা থেকে আর ফেরাও যায় না। এবার জোরজার করতে গেলে কেউ না কেউ হয়তো চলে যাবে, কিভাবে যাবে সেটা আপনারা বুঝতেই পারছেন। ওই জন্য আমি চেষ্টা করেছিলাম যে একটা সমতা রেখে, দেখুন কাউকে না কাউকে স্যাক্রিফাইসড হতেই হয়, কম্প্রোমাইজড করতেই হয়। তো যাই হোক, আলটিমেটলি যাই না কি হবে, আমি এইভাবেই পরামর্শটা দিলাম যে আপনি বরং বিয়েটা মেনে নিন। আর ওনাদেরকেও বললাম এমন কোনো ব্যবহার করবেন না যে তার হার্ট হয়, তিনি হার্ট হন। কারণ দেখুন, আমাদের সমাজে 1956 অ্যাক্টের পরে বাইগামি বা একাধিক বিয়ে নিষিদ্ধ, কিন্তু 1956 আগে কিন্তু একাধিক বিয়ের প্রচলন ছিলই, এটা অস্বীকার করে লাভ নেই। একাধিক বিয়ে আগেও, এক পক্ষে দুপক্ষের ছেলে, প্রথম পক্ষের ছেলে, তৃতীয় পক্ষের ছেলে, এসব আমরা শুনে এসেছি আমার দাদুদের মুখে, আমার বাবাদের মুখে, বাবার মুখে, কাকাদের মুখে। সুতরাং তখন এটা চালিত ছিল। এবং আপনি দেখুন, রামায়ণের যুগ, দশরথের স্ত্রীদের, মহাভারতের যুগ, সুতরাং এটা কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যেহেতু একটা কাস্টম 1956 অ্যাক্ট থেকে চলে আসছে, 1956 হিন্দু সাকসেশন অ্যাক্ট বা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, সেখান থেকে এইটা পরিবর্তিত হয়েছে। নাহলে আগে একটা ছিলই, তার জন্যে সতীনের ঘর বলতো, মানে এখানে সতীন বাইরে থেকে আসছে না, বোন থেকে সতীন হচ্ছে, মানে দন্তের নটা থেকেই যাচ্ছে। যাই হোক, আমি তো বললাম যে আপনারা অশান্তি না করে দেখুন, তাহলে প্রত্যেকেই বেঁচে যায়। নাহলে একটা হয়তো মিসঅ্যাপ হয়ে যেতে পারে, সেটা কারোর জীবনেই সঠিক নয়। মিসঅ্যাপ থেকে বাঁচার জন্যে আমাকে একটা আইন বিরুদ্ধ বলতে পারেন অ্যাডভাইস দিতে হলো। আইনে হলে এটা হয় না। অ্যাজ এ লয়ার আমি বলতেও পারি না, আমি অ্যাজ এ লয়ারও বলিনি, অ্যাজ এ ওয়েল উইসার হিসেবে, যাতে সকলের ঠিক থাকে, সকলের সংসারটা বেঁচে যায় এবং সকলে সুস্থভাবে থাকতে পারে, তার জন্যই আমি অ্যাডভাইসটা করলাম। না, ডিভোর্স হওয়াটা তো কোনো ব্যাপার নয়, ডিভোর্সটা হতেই পারতো, এই গ্রাউন্ডে ডিভোর্স হয়েও যেত। কিন্তু ডিভোর্স হওয়ার পরে তিনি আত্মসম্মান নিয়ে হয়তো এমন কিছু করে বসতেন যাতে তার ছেলের ওপরে এফেক্ট করতো বা স্বামীর ওপরে এফেক্ট করতো, বোনটার উপরে এফেক্ট করতো। জানি না আমি অ্যাডভাইস দেওয়ার পরে আলটিমেটলি কি হয়েছে, আমাকে আর তারা জানাননি। তবে অ্যাডভাইসটা দেওয়ার পর আমারও খুব খারাপ লাগছিল এই ধরনের অ্যাডভাইস দেওয়ার জন্যে, কিন্তু সামাজিক ন্যায়ের কথা চিন্তা করে, আইনের কথা নয়। কারণ মানুষকে নিয়ে আইন, আইনকে নিয়ে মানুষ নয়। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এটাই হচ্ছে প্রিন্সিপাল। কিছু কিছু জায়গায় প্রিন্সিপালটা কাজে লাগাতে হয়। আইনের মাধ্যমে, আইনের ফাঁক ফোকর দিয়ে বা আইনের সাহায্য ছাড়া যদি কোনো ফ্যামিলিকে বাঁচানো যায়, আমার মনে হয় সেখানে আইনকে ইনফ্লুয়েন্স না করে ফ্যামিলিকে দেখাই ভালো। এরপর আপনাদের একটা আমি কোশ্চেন করব যে আমার অ্যাডভাইসটা কার কীরকম লেগেছে, বা আপনারা আমার জায়গায় হলে তিনটে সংসারটাকে বাঁচানোর জন্য আপনারা কি করতেন। এবং হয়তো অনেকের খারাপ লাগবে, সে নিয়ে আমি কিছু বলছি না, পরামর্শটাও আইনত ঠিক নয়, এটা কিন্তু বারবার আমি বলছি। তবে আপনাদের কাছেও আমার জানার ইচ্ছে রইল, আপনারা যদি আমার কাছে আমার জায়গায় থাকতেন, এইরকম যদি কেস আপনাদের কাছে আসতো, বা আপনি একজন ফ্যামিলি ম্যান হয়ে আপনার কাছে যদি এই ধরনের কেস আসতো, তাহলে আপনারা কীভাবে সলভ করতেন, প্লিজ জানাবেন। ভালো থাকবেন সবাই।